রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, কত গুনাহ করে ফেলেছ আমার দুনিয়ার বান্দারা, এত গুনাহ করেছ যে গুনার কোনো ক্ষমা হয় না। একটা অন্যায় তুমি করেছো, এই অন্যায় করার পরে যদি অনুশোচনা আসে, অন্যায় করার পরে যদি অনুতপ্ত বোধ তুমি হও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম তোমার জীবনের পিছনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, وَأَنِسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعُكُم مَّتَاعًا حَسَنًا إِلَىٰ أَجَلٍ مُّسَمًّى وَيُؤْتِ كُلَّ ذِي فَضْلٍ فَضْلَهُ وَإِن تَوَلَّوْا فَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيرٍ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার দুনিয়ার বান্দারা শোনো, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ও আমার দুনিয়ার বান্দারা শুনে রাখো, গুনাহ করেছো, অন্যায় করেছো, আর শুনে রাখো গুনাহ করার পরে, অন্যায় করার পরে ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, আমি আল্লাহর দিকে যদি তোমরা ধাবিত হও, আমি আল্লাহর কাছে এসে যদি তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু এই গুনাহটাই মাফ করব না, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বললেন, গুনাহ তো মাফ করব, গুনাহ মাফ করার পরে সেই গুনাহটা তোমরা করেছিলে, মাফ করার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার এই গুনাহটাকে নেক দ্বারা পরিবর্তন করিয়া এই গুনাহটাকে আমলে পরিবর্তন করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ তো আমাদের, যে আমরা গুনাহ করেছি, আবার যদি আল্লাহর কাছে মাফ চাই, যত গুনাহ করেছি গুনাহটা আল্লাহ পরিবর্তন করে আমাদের নেকের খাতায়, সওয়াবের খাতায় আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, গুনাহ করেছো, হতাশ হয়ো না, হতাশার মধ্যে পড়ে যেও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দিকে ধাবিত হও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সব গুনাহগুলো মাফ করে দেব। এই যে দুনিয়ার মধ্যে আমরা যারা দুনিয়াতে এসেছি, বাবা মা আমাদের আছে, বাবা মাকে কতটুকু ভালোবাসে, মা কতটুকু ভালোবাসে, সন্তানের যখন অসুস্থ হয়ে যায়, ওই কলিজার টুকরা মা সন্তানকে রেখে কিন্তু ঘুমাইতে পারে না। ওই বাবা সন্তানের জন্য কত ঘাম পরিশ্রম করে সন্তানকে হাসি খুশি রাখার জন্য বাবা পরিশ্রম করেছে। এই যে গতকালকে ঈদ চলে গেল, অনেক বাবাকে আমরা দেখেছি নিজে ঈদে ভালো জামা কাপড় কিনতে পারে না, কিন্তু সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য নিজে পুরাতন জামা কাপড় ঈদ করেছে, কিন্তু সন্তানকে ভালো জামা কাপড় কিনে দিয়েছে। এইরকম বাবা আমাদেরও আছে না নাই? বলেন। এই যে বাবারা কষ্ট করে আমাদের দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই বাবাকে আমি তো সামান্য ভালোবাসা দিয়েছি, সামান্য মহব্বত দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের 100 ভাগ ভালোবাসার মধ্যে একটা ভাগ ভালোবাসা, একটা ভাগ দয়া, একটা ভাগ মায়া শুধু দুনিয়া তোমার বাবাকে দিই নাই, তোমার মাকে দিই নাই, একটা ভাগ দয়া, একটা ভাগ মায়া এই পৃথিবীর 18,000 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এক ভাগ দয়া, এক ভাগ মায়া আল্লাহ এই পৃথিবীতে দিলেন। তাহলে দেখেন, পৃথিবীতে মানুষ প্রায় 800 কোটির উপরে মানুষকে এক ভাগ ভালোবাসায় তারা, এই পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাত, এই এক ভাগ ভালোবাসা তারা, এই ভালোবাসা উদার করে বাবা সন্তানকে বাঁচিয়ে রাখছে, সন্তান বাবার জন্য জীবন দিচ্ছে। পশু পাখির দিকে তাকিয়ে দেখেন, এক পশু আরেক পশুর জন্য দৌড়াচ্ছে, সব ভালোবাসা। আর এই 100 ভাগ ভালোবাসার মধ্যে 99 ভাগ ভালোবাসা কার কাছে? সবাই বলেন, কার কাছে? তাহলে এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে যদি আমাদের হৃদয়টা, আমাদের দিলটা এত বড় হয়ে যায়, ওই আল্লাহর ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার বান্দারা শোনো,
এই একটি ভাগ ভালোবাসা তোমরা দুনিয়ার মধ্যে বিস্তার করেছো, ভালোবাসার এই মহব্বত তোমাদের দিয়েছি, প্রতিবেশীর প্রতি ভালোবাসা, তোমাদের ভাই বোনের প্রতি ভালোবাসা, তোমাদের সন্তান সন্ততির প্রতি ভালোবাসা, আর আমি আল্লাহর এই 99 ভাগ ভালোবাসা সব তোমাদের জন্য দিলাম। আর আশরাফুল মাখলুকাত আমার বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসি, আমার বান্দাকে ভালোবেসে আমার বান্দাকে বললাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গোটা পৃথিবীর যত কিছু আছে, চন্দ্র সূর্য, সব থেকে আমি আমার বান্দা আশরাফুল মাখলুকাতকে সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে এত সুন্দর করে সৃষ্টি করলেন। এইবার ওই আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাহ, যে এত ভালোবাসার পরে এত সুন্দর করে তোমাকে বানালাম, আর তুমি যখন অন্যায়ের দিকে যাবে, বাবা মায়ের যখন সব থেকে আদরের সন্তানটা থাকে, ওই আদরের সন্তান যখন অন্যায় পথে যায়, বাবার ভালোবাসার দোয়ারটা, ক্ষমা দোয়ারটা ওই সন্তানের জন্য বেশি থাকে না কম থাকে? বেশি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তো মায়া করে, মহব্বত করে আমাকে ভালোবেসে বানিয়েছেন, তাহলে ওই আল্লাহর ভালোবাসা মহব্বত আমার জন্য কম না বেশি? আল্লাহ ডাক দিয়ে বললেন ও আমার বান্দারা, এত পরিমাণ তোমাকে ভালোবাসি, শুনে রাখো আমি আল্লাহ তোমাকে ডাক দিই উদউনি আস্তাজিব লাকুম। ও আমার বান্দার একটিবার যদি আমাকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার ডাকের সাড়া দিয়ে দেব। ও বান্দা, ফজরের সময় মুয়াজ্জিন তোমাকে ডেকেছে, তুমি ওঠো নাই, তুমি নামাজে ধাবিত হও নাই, তুমি নামাজে যাও নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখনও নারাজ হই নাই। জোহরে মুয়াজ্জিন ডেকেছে, তুমি তখনও জোহরে যাও নাই। আসরে ডেকেছে, আসরে যাও নাই, আমি আল্লাহ অপেক্ষা করি আমার বান্দা কখন যেন আমার দিকে ধাবিত হবে, কোন এক ওয়াক্ত নামাজ আমার বান্দা পড়বে। ও বান্দা রে, তুমি যখন সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়লে না, তুমি যখন নিজের ভুল বুঝতে পারলে, তুমি নামাজ বাদ দিলে, তুমি সব ছেড়ে দিলে, তোমার মনের মধ্যে যখন অনুশোচনা চলে আসলো, অনুশোচনা আসার পরে তুমি যখন আমি আল্লাহর সামনে একটিবার দাঁড়িয়ে আমি আল্লাহর প্রতিনিধি পায়ে একটা সেজদা দিয়ে তাওবাতান নাসুহা মূলক তাওবা করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ দয়াময় কত দেখেন। সাহাবায়ে কেরামদের মধ্যে একটি ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটি বর্ণনা করেন। তাবুক যুদ্ধের পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, ইসলামের সব থেকে সুন্দর একটি যুদ্ধ, বিনা যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের যেই যুদ্ধে বিজয় দান করেছিলেন, ওই যুদ্ধের নাম হচ্ছে তাবুক যুদ্ধ। সবাই বলেন ওই যুদ্ধের নাম কি? বিনা যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে জিতিয়ে দিয়েছিলেন, বিজয় দিয়েছিলেন। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য 30,000 সাহাবী আল্লাহর নবী প্রস্তুত করলেন। তাবুক যুদ্ধের জন্য যখন আল্লাহ রাসূল 30,000 সৈন্য প্রস্তুত করলেন, ওইদিকে রোম পারস্য, রোমের বাদশা যখন 3 লক্ষ সৈন্য তৈরি করল, কোথায় 30,000, কোথায় 3 লক্ষ। মদিনা থেকে 750 কিলোমিটার দূরের পথ। আল্লাহ নবীর 2 সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন। সবাই বলেন কয়জন সাহাবী? 2 সাহাবীকে আল্লাহর নবী ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন। মক্কা থেকে যে সাহাবী মদিনায় হিজরত করে এসেছিল, ওই সকল সাহাবীর সঙ্গে মদিনার সাহাবীদের আল্লাহ রাসূল ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন। তার মধ্যে একজন সাহাবীর নাম সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 সাহাবীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে এসেছে, মদিনায় এসেছে। সাঈদ ইবনে আব্দুর রহমান, এই সাহাবী মদিনার সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানের সঙ্গে আল্লাহর নবী ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহর নবী যখন 30,000 সৈন্য তৈরি করলেন, এই যুদ্ধ এমন একটি যুদ্ধ ছিল, যানবাহন ছিল কম,
তলোয়ার ছিল কম, সৈন্য ছিল কম। আল্লাহ রসুলের সংখ্যা ছিল 30,000, আর ওইদিকে রোমের ইহুদি নাস্তিক কাফেররা ছিল 3 লক্ষ। আল্লাহ নবী যখন আল্লাহর নাম নিয়ে যুদ্ধের জন্য যখন তৈরি হয়ে গেলেন, যুদ্ধের জন্য যখন রাসূলুল্লাহ প্রস্তুত নিলেন, আল্লাহ নবী এখানে সিস্টেম করে গেলেন, একটা বাড়িতে সদস্য যদি 2 জন থাকে, কারণ বহু দূরের পথ, 1 মাসের বেশি সময় লাগবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে, যুদ্ধের ময়দানে যেতে 1 মাস সময় লাগবে। দেখেন মুসলমানদের ভ্রাতৃত্বটা কত সুন্দর ছিল। মুসলমানরা ভ্রাতৃত্বের বন্ধনের কারণে এই যুদ্ধের মধ্যে বিজয়ী হয়েছিল। আজকে যখন সমাজের মধ্যে তাকে দেখবেন, আজকের মুসলমানরা শুধুমাত্র অধঃপতন হওয়ার একটাই কারণ, ভ্রাতৃত্বের বন্ধন নাই। আজকে মুসলমানরা মার খাওয়ার একটাই কারণ, এদের ভ্রাতৃত্বের বন্ধন নাই। ফিলিস্তিনে মুসলমান মার খায়, ভারতে মুসলমান মার খায়, বাংলাদেশের মুসলমান মার খায়, মিয়ানমারের মুসলমান মার খায়, এক দেশের মুসলমান মার খায়, আরেক দেশের মুসলমান বসে বসে হাসি করে। এইরকম মুসলমান আছে না নাই? বলেন আছে না নাই? বাড়ির পাশে একজন মার খায়, আমরা দেখে তামাশা করি না। ভ্রাতৃত্বের বন্ধনটা এত সুন্দর। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, ভ্রাতৃত্বের বন্ধন যখন সুন্দর হয়ে যায়, আপন ভাইয়ের থেকে ইমানের বন্ধুত্ব যখন সুন্দর হয়ে যায়, তখন আপন ভাই পর হয়ে যায়, কিন্তু ইমানি যেই বন্ধুটা তৈরি হয়ে যায়, ওই বন্ধুটাই তখন আপন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে বাবা সন্তান, শুধুমাত্র ইমানি ভ্রাতৃত্ব এমন হয়েছে যে যুদ্ধের ময়দানে বাবা আর সন্তান 2 জন দুপক্ষে যুদ্ধ করেছে। এইরকম ইতিহাস আমরা জানি কি জানি না? এই যে ভ্রাতৃত্বের বন্ধনটা আল্লাহ রসুল করলেন, তাবুক যুদ্ধের সময় আল্লাহ নবী 30,000 সাহাবী তৈরি করলেন। সাহাবী তৈরি করে প্রতিটা সাহাবীর সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন এতটা মজবুত করে দিলেন যে এক সাহাবী যদি বিপদে পড়ে, আরেক সাহাবী তাকে রক্ষা করবে। এমন ইতিহাস যুদ্ধের ময়দানে ইতিহাস দেখেছি। যুদ্ধের ময়দানে একজন সাহাবী যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে, 1 পেয়ালা পানির পাত্র নিয়ে এসে পানি যখন পান করবে, পিছনে তাকিয়ে দেখে আরেক ভাই পানির পিপাসায় কাতর। ওই ভাইকে পানি দিয়েছে, ভাই তোমার পিপাসার্থ আগে তুমি মিটাও। ওই ভাই যখন পানি পান করার জন্য পানির পেয়ালাটা মুখে নিয়েছে, তখন দেখে তার পাশে আরেক ভাই পানির পিপাসায় কাতর হয়ে আছে। ওই ভাই তাকে পানির পাত্রটা দিয়ে দিয়েছে, ভাই তুমি তো আমার ইমানের ভাই, তুমি তো আমার ভ্রাতৃত্বের ভাই। এইভাবে করতে করতে পানির পেয়ালা একে একে চাইতে চাইতে শেষ পর্যন্ত যাইতে যাইতে যেই বান্দা প্রথমে পানির পেয়ালা পেয়েছে, এই বান্দা আল্লাহটাকে শাহাদত বরণ করে শহীদ হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইরকম তো মুসলমানদের ভ্রাতৃত্ব হওয়ার প্রয়োজন ছিল। এইরকম তো মুসলমানদের ভ্রাতৃত্বের বন্ধনটা মজবুত হওয়ার দরকার ছিল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুসলমান, প্রত্যেক মুমিন মুমিনের ভাই। কার কথা? সবাই বলেন কার কথা? আল্লাহর কথা। কিন্তু আজকে আমরা দেখি কি, মুমিন তো দূরের কথা, আমরা মুসলমান যারা আমাদের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আছে না নাই? এলাকায় এলাকায় দ্বন্দ্ব আছে না নাই? একজন করে এক দলের রাজনীতি, আরেকজন করে আরেক দলের রাজনৈতিক দল করে না। এইসব ভেদাভেদ বাদ। আমরা সবাই কি মুসলমান, আমরা সবাই কি মুসলমান। আমাদের ভ্রাতৃত্ব তবে ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, রক্তের মতো এক দেহের মতো আমাদের ভ্রাতৃত্ব হতে হবে। তাহলে তাবুক যুদ্ধের সৈন্য ছিল কতজন? 30,000 সৈন্য। 2 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা বন্ধুত্ব স্বরূপ করে দিলেন। দেখেন তাওবা করে ফিরে আসলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাকে উপহার দেন, এই ঘটনার মধ্যে শিক্ষা আছে। 2 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুত্ব করিয়ে দিলেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বললেন, সাঈদ তুমি যুদ্ধের ময়দানে চলে যাও, আর সালাবা তুমি বাড়িতে থাকবে, বাড়িতে থেকে তুমি বাড়ির কাজে সাহায্য করবে। সাঈদ ইবনে আব্দুর রহমানের সন্তানগুলোকে দেখাশোনা করবে। তার বাড়িতে স্ত্রী ছিল, তার স্ত্রী কি প্রয়োজন হয় বাড়িতে রান্না বান্নার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তুমি জোগাড় করে দিবে। কারণ 2 জনে যদি যুদ্ধে চলে যায়, তাহলে বাড়ির সন্তানগুলো না খেয়ে মরবে। দেখেন ইসলাম কতটা সহজ, ইসলাম কতটা সহজ যে পরিবারকে আগে ঠিক রাখতে হবে, এরপরে তুমি তোমার দিনের কাজে যাও। আল্লাহ রাসূল যখন এরকম ভ্রাতৃত্বের বন্ধনটা করে দিলেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। ওইদিকে সংবাদ হয়ে গিয়েছে যুদ্ধের ময়দানে 30,000 সৈন্য দেখে রোমের 3 লক্ষ সৈন্য এই মুসলিম সৈন্যদের দিকে ভয়ে পালিয়ে
যুদ্ধ থেকে তারা পালিয়ে চলে গিয়েছে, বলেন আল্লাহু আকবার। এইদিকে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির কাজ করেন, বন থেকে কাঠ কেটে আনেন, কাঠ কেটে এনে রান্নার কাজে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীকে সাহায্য করেন। হঠাৎ করে একদিন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ফেলেন। তাফসীরের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এত সুন্দর ছিল যার সুন্দরের প্রশংসা অতুলনীয়। তার হাতের সৌন্দর্যটা দেখে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু হাতটা চেপে ধরলেন। শয়তান কুমন্ত্রণা দিল, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর হাতটা চেপে ধরলেন। এখন এখান থেকে আমরা বুঝি যে মেয়েদের হাতের মধ্যেও পুরুষের আকর্ষণ আছে না নাই? বলেন আছে না নাই? যেই সকল মেয়েরা চেহারা বের করে, যেই সকল মেয়েরা পুরুষের সামনে বোরকা ছাড়া পুরুষের সামনে সাধারণ ড্রেস পরে যায়, এই সকল মহিলাদের উপরে পুরুষদের আকর্ষণ আছে না নাই? আজকে কিছু পাগলের আবির্ভাব হয়েছে আমাদের দেশের মধ্যে। কোনো পাগল বলে মহিলাদের বোরকা পরার দরকার কি, মহিলাদের পর্দা করার দরকার কি? পর্দা বিধান দিয়েছেন কে? দেখেন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী শুধু হাত দেখলেন, কে? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু হাতটা দেখে ফেললেন, দেখার পরে হাতটা ধরে ফেললেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা যখন চেপে ধরলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী হাতটা যখন চেপে ধরেছে, শয়তান কুমন্ত্রণা দিয়েছে। ধরার সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সালাবাকে ডাক দিয়ে বলেন, সালাবা রে, ইত্তাকিল্লাহ, ওই আল্লাহকে ভয় করো। ও সালাবা, তোমার ভাই আমাকে তোমার কাছে আমানত দিয়ে গিয়েছে, তোমার ভাইয়ের আমানতের খেয়ানত তুমি কেন করবে? ও সালাবা, ইত্তাকিল্লাহ, ওই আল্লাহকে ভয় করো। এই কথা যখন সাঈদের স্ত্রী যখন বললেন, সঙ্গে সঙ্গে সালাবা রাদিয়াল্লাহু তাআলা হাতটা ছেড়ে দিলেন। হাতটা ছেড়ে দিয়ে ওখান থেকে দৌড়ে সালাবা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। দৌড়ে চলে গিয়েছেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা। হঠাৎ সালাবার কানে খবর আসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে। তাবুক যুদ্ধে আল্লাহর নবী এবং সাহাবীরা বিনা যুদ্ধে বিজয়ী হয়েছে। সালাবার কানে খবর আসলো। সালাবা হাসি খুশি হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দান থেকে বিজয়ের বেশে আসছেন, এইদিকে সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী, আমার বন্ধু সালাবা কই? সালাবাকে তো আমি দেখি না, সালাবাকে আমি বাড়িতে রেখে গিয়েছি, সালাবা কই? আব্দুর রহমান স্ত্রী বলে, ও আমার স্বামী, শুনে রাখেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাতটা ধরেছে, আমি শুধু ইত্তাকিল্লাহ বলেছি। সালাবা এখান থেকে কোথায় চলে গিয়েছে কোনো খোঁজ খবর নাই। সালাবা বাড়িতে চলে গিয়েছে। সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, স্ত্রী রে, আমার বন্ধু সালাবা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হয়তো ভুল করে ফেলেছে। চলে গেলেন সালাবার কাছে। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবার কাছে গিয়ে বলেন, সালাবা, তুমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল করেছো, চলো আমার সঙ্গে চলো, তুমি আমার সঙ্গে চলো, আল্লাহর কাছে তুমি ক্ষমা চেয়েছো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। সালাবা বলেন, ও সাঈদ রে, তোমার স্ত্রীর সঙ্গে যেই কাজটা আমার হয়েছে, আল্লাহকে ভয় করে আমি এখান থেকে দৌড়ে চলে এসেছি। আমার মনের মধ্যে ভয়, আল্লাহকে আমাকে মাফ করবেন কিনা। ও সালাবা, ও সাঈদ, আমাকে তুমি নবীর কাছে নিয়ে যাও। বিশ্ব নবী যদি বলে, সাঈদ, সালাবা, তোমাকে আল্লাহ মাফ করেছেন, তাহলে আমি শান্তি পাবো। আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান যখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে কোণে নিয়ে আসলে, হঠাৎ করে রাস্তার মধ্যে আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হওয়ার পরে সালাবা রাখতে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আমি অন্যায় করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা, আল্লাহ রাসূল কি আমাকে মাফ করবেন কিনা।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, সালাবারে তুমি এত বড় অন্যায় করেছো, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, তোমার ভাইয়ের আমানতের খেয়ানত তুমি করেছো। ও সালাবা, তোমাকে আল্লাহ মাফ করবেন না, তুমি দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। সালাবা মনটা খারাপ করে যখন ওখান থেকে সামনের দিকে যায়, সামনে গিয়ে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার ডাক দিয়ে বললেন, সালাবা, ও ওমর, আল্লাহ রাসূলকে আমাকে মাফ করবেন কিনা, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, আমি তো এরকম অন্যায় করে ফেলেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সালাবা, তোমার ভাইয়ের আমানতের খেয়ানত তুমি করেছো, তোমাকে আল্লাহ কোনোদিন মাফ করবেন না। আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী মনটা মলিন করে, মনের মধ্যে হতাশা নিয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে হামাগুড়ি দিয়ে বসে পড়লেন। আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এইরকম ভুল করে ফেলেছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আল্লাহকে আমাকে মাফ করবেন কিনা। আল্লাহ নবীর চেহারাটা রক্তিম বর্ণ হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সালাবা, তোমার ভাইয়ের আমানতের খেয়ানত তুমি করেছো, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, আল্লাহ তোমাকে কোনোদিন মাফ করবেন না। সালাবার মনটা মলিন হয়ে গেল, কান্না জড়িত কণ্ঠ। সালাবা ওখান থেকে বেরিয়ে পড়লেন। ওখান থেকে বের হচ্ছেন, চলে গেলেন জঙ্গলের দিকে, রওনা হয়ে গেলেন। জঙ্গলের দিকে রওনা হয়ে সালাবা আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, ইয়া ইলাহি আনতা আনতা ওয়া আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনতাল আওয়াদু বিদ-দুনুন। আল্লাহর কাছে এমন ভাবে তওবা করলেন, আল্লাহর কাছে এমন ভাবে ক্ষমা চাইলেন। দেখেন তওবার সিস্টেমটা কেমন ভাবে সালাবা করেছিল। সালাবা আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, ইয়া ইলাহি, ওগো আমার আল্লাহ, আনতা আনতা ওয়া আনা আনতা আওয়াদু বিদ-দুনুব। ও আল্লাহ, আমরা তো বান্দা তোমার, আমরা তো তোমার গোলাম, আমরা গুনাহ করতে ভালোবাসি, আমরা অন্যায় করতে ভালোবাসি, আর তুমি তো রহমান, তুমি তো দয়ালু, তুমি ক্ষমা করতে ভালোবাসো। ওগো আল্লাহ, তোমার নবী যেই ঘর থেকে আমাকে ফিরিয়ে দিয়েছে, তোমার রাসূলুল্লাহ আমাকে দূর করে দিয়েছে, একটা মাত্র অন্যায় করেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে গিয়ে, পাহাড়ি একটি গভীর অঞ্চলের মধ্যে গিয়ে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহর নবী যখন মসজিদে নববীতে আছেন, 3 দিন পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, সালাবাকে নিয়ে আসেন। সালাবা এমন ভাবে তওবা করেছে, সালাবার তওবা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, কে যাবে সালাবাকে আমার সামনে নিয়ে আসবে? আবু বকর এবং ওমর দুইজন সাহাবী দাঁড়িয়ে পড়লেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা দুজন বসে যাও। ও আলী এবং সালমান ফারসি দুইজন সাহাবীকে নিযুক্ত করলেন আল্লাহ নবী। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আলী, চলে যাও, আমার সাহাবী সালাবাকে খুঁজে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন যখন পাহাড়ের অঞ্চলে চলে গিয়েছেন, ওখানে গিয়ে কৃষকদের সঙ্গে দেখা হয়েছে। কৃষকদের বলে, ভাই, একজন মানুষকে খুঁজে বেড়াচ্ছি, তুমি কি দেখেছো কিনা? বলে, কোন মানুষ? বলে, একটা মানুষ আজ 3 দিন যাবত এইখানে চলাফেরা করে, ঘোরাঘুরি করে, মানুষটাকে তো খুঁজে পাচ্ছি না। কৃষকের মনের মধ্যে ভাব যে একটা মানুষকে প্রতিদিন রাত যখন হয়, তখন দেখি একটি পাহাড়ের গভীর অন্ধকার গাছের নিচে একজন ব্যক্তি এসে সিজদায় পড়ে, এমন ভাবে আল্লাহর কাছে কান্না করে, যার কান্নাগুলো আসমান জমিন মুখরিত হয়ে যায়। কৃষক ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি কি সেই মানুষের কথা বলছো যে মানুষটা গভীর রাতে ওই যে গাছের নিচে আসে, ওখানে এসে তওবা করে? সেই মানুষটা এমন ভাবে তওবা করে, যে মানুষটা এমন ভাবে কান্নাকাটি করে, আমার মনে হয় যে মানুষটা জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকে দৌড়ানোর প্রস্তুতি নিয়েছে। ও আল্লাহর নবীর সাহাবী, তোমরা যদি ওই মানুষকে পাইতে চাও, তোমরা যদি মানুষকে সন্ধান পেতে চাও, এখন তাকে খুঁজে পাওয়া যাবে না। গভীর রাত যখন হবে, তখন তোমরা এখানে এসে ওই বান্দাকে তোমরা খুঁজে পাবে। আল্লাহর নবীর সাহাবী সালাবাকে তোমরা গভীর রজনীতে এখানে পাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দুজন সাহাবী ওখানে দাঁড়িয়ে থাকলেন, গভীর রাতের অপেক্ষা করলেন। গভীর রাত যখন হয়ে গিয়েছে, সালাবা রাদিয়াল্লাহু তাআলা চলে এসেছে ঠিক সেই জায়গায়, নির্জন একটি জায়গায় গাছের নিচে এসে
সিজদা দিয়ে মাটিতে সিজদা দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া ইলাহি আনতা আনতা ওয়া আনা, ও গো আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, ভুল করেছি, আর এই অন্যায়টা করব না। আল্লাহর নবীর দুজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, আল্লাহর নবীর সাহাবী সালাবার সামনে দাঁড়িয়ে বললেন, সালাবারে তোমার তওবাটা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কবুল করে নিয়েছে, আল্লাহ রাসূল তোমাকে ক্ষমার ঘোষণা দিয়েছে, চলো আমার সঙ্গে চলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমার ঘোষণা দিয়েছে। 3 দিনের ক্ষুধার্ত সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। দুজন সাহাবী তার হাত ধরে তার কাঁধে ভর করে মসজিদে নববীতে যখন নিয়ে আসলেন, ফজরের সালাত যখন শুরু হয়ে গেল, আল্লাহর নবী যখন মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করা শুরু করলেন, আল্লাহর নবী যখন ইমামতির কাতারে দাঁড়িয়ে পড়লেন, মসজিদের এক কোণে সালাবার ডান পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বামে সালমান ফারসি দাঁড়িয়ে পড়লেন। দুজন সাহাবীর মাঝখানে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। আল্লাহর নবী যখন ফজরের সালাত শুরু করেছেন, সূরা ফাতিহা শেষ করে আল্লাহর নবী যখন সূরা আত-তাকাসুরের প্রথম আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহ রাসূল যখন আলহাকুমুত তাকাসুর এই আয়াতটা যখন তেলাওয়াত করলেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে একটা চিৎকার দিল। আল্লাহর নবী যখন দ্বিতীয় আয়াতটা আবার তেলাওয়াত করলেন, হাত্তা সুরতুমুল মাকাবির, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকট আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেল। বলেন আল্লাহু আকবার। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা যখন জমিনের মধ্যে পড়ে গিয়েছে, নামাজ অবস্থায় যখন মাটিতে পড়ে গিয়েছে, বিশ্ব নবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, সাহাবার চোখে পানি দাও, মুখে পানি দাও, সাহাবা ক্ষুধার্ত অজ্ঞান হয়ে গিয়েছে। আল্লাহর নবী যখন এই কথা বললেন, সালমান ফারসি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাকটা, আমার মুখটা আমি একটু সাহাবার নাকের কাছে দিতে চাই, তার বুকের কাছে দিতে চাই। সালমান ফারসি যখন তার মুখটা, তার কানটা যখন সাহাবার বুকের কাছে এবং নাকের কাছে দিলেন, সাহাবার বুকের কাছে এবং নাকের কাছে দেওয়ার সঙ্গে সঙ্গে সালমান ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী সালাবা নামাজের মধ্যেই এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়েছে, সালাবা দুনিয়ার মায়া ত্যাগ করেছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, সালাবাকে নিয়ে যাও, দাফনের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাফনের ব্যবস্থা করা হলো, আল্লাহর নবী যখন জানাজার প্রস্তুতি গ্রহণ করলেন, আল্লাহর নবী যখন সাহাবার লাশটা সামনে রেখে জানাজার জন্য যখন সামনের দিকে যাচ্ছে, আল্লাহর নবী পা দুটো তালু দিয়ে মাটির দিকে পা পেরে পেরে হাঁটতে পারেন না। আল্লাহ নবী দুইটা বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে 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 জানাজার দিকে, লাশের দিকে সামনে দিকে অগ্রসর হয়। আল্লাহর নবী যখন দুইটা বৃদ্ধাঙ্গুলের পরে ভর দিয়ে যখন লাশের সামনে অগ্রসর হয়, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দুটো বৃদ্ধাঙ্গুলের উপর ভর দিয়ে আপনি সামনের দিকে যান? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার সালাবা এত খাঁটি দিলে তওবা করেছে, আল্লাহ তার তওবাটা এত কবুল করেছে। তোমরা তো মনে করছো এখানে শুধু তোমরা সাহাবীরা এই নামাজে এসেছো, আমি দেখতে পাচ্ছি আল্লাহর আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা জানাজায় উপস্থিত হয়েছে, যেই কারণে আমি পা ফেলানোর মতো কোনো জায়গা এখানে নাই। আল্লাহু আকবার বলে। এই রকম তওবা যদি আমরা করতে পারি, তাহলে আমরা হাজারো অন্যায়ের পরে ওই আল্লাহ আমাদের মাফ করতে পারেন কি পারেন না? এই আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইলা মাগফিরা, আমার ক্ষমার দিকে আসো, আল্লাহ ডাক দিচ্ছেন। তাহলে দেখেন আমরা কত অন্যায় করলাম, এই জীবনে কত গুনাহ করলাম, শুধুমাত্র একটা মহিলার হাত ধরার কারণে, বন্ধুর স্ত্রীর হাতটা ধরার কারণে সাহাবা এতটা কষ্ট করে এতবার আল্লাহর কাছে অনুশোচনা করেছে। আজ তাকে দেখেন আমরা কত গুনাহ করি, আমরা চক্ষু দিয়ে কত গুনাহ করি, কান দিয়ে কত গুনাহ করি। এই যে ঈদ আমাদের শুরু হয়ে গিয়েছে, আমরা তো চোখের জিনা, কানের জিনা আমরা তো চারিদিকে ছড়িয়ে দিয়েছি, বিশেষ করে যুবক যারা। এরকম হচ্ছে কি হচ্ছে না? এই জন্য ভাইয়েরা আমার, গুনাহ থেকে আমাদের ফিরে আসতে হবে। কখন আপনি মারা যাবেন এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আপনি যদি গুনাহ করতে করতে মারা যান, তাহলে আপনার স্থানটা একবার কোথায় হবে আপনি কি চিন্তা করেন? যেই বাবা সন্তানগুলোকে বেপরোয়া করে ছেড়ে দেন, ঈদের আনন্দ করতে গিয়ে কত সন্তান জীবন দিয়ে দেয়, এমন হয় কি হয় না?
কত বাবা মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। সন্তানগুলোকে কন্ট্রোলে আনেন, সন্তানগুলোকে সঠিক পথে আনেন। আপনি সন্তানের কারণে কিন্তু আপনি বাবা ওই আল্লাহর কাছে দায়বদ্ধ হবেন। এজন্য আসুন আমরা সকলে যেন খাঁটি দিলে তওবা করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আল্লাহর প্রিয় বান্দা হয়ে এই দুনিয়া ছেড়েছেন, আমরা যেন ঠিক সেই সাহাবায়ে কেরামদের মতো প্রিয় বান্দা হয়ে এই দুনিয়া ছাড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।